চরমনাই পিসাব নামাজ পড়ে না, শাহেখ ফয়জুল করিম নামাজ পড়ে না, হাফিজুর রহমান সিদ্দিকী নামাজ পড়ে না, মামুনুল হক সাহেব নামাজ পড়ে না, এমন প্রমাণ বাংলার জমিনে কেউ করতে পারবে না। এই জন্য তো তাদের বয়ানে তো তাসির হয়, তাদের বয়ানে মানুষ আল্লাহওয়ালা হয়, আমলওয়ালা হয়, দিনের পথে আসে। তাদের বয়ানে লক্ষ লক্ষ শ্রোতা, লক্ষ লক্ষ মানুষের অভাব নাই। মানুষ তাদের বয়ানে আমলওয়ালা হয়, দিনদার হয়, আমলওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়। এই কথাটা কেন বললাম? বাংলার জমিনে লক্ষ লক্ষ বক্তা আছে যাদের নিজের আমলে ঠিক নাই, নিজেরাই ঠিকমতো নামাজ পড়ে না, মানুষকে নসিহত করে। এরকম বয়ানের দ্বারা কিয়ামত পর্যন্ত কোনো মানুষের হেদায়েত আসবে না। আল্লাহ পাক ডেকে বলছেন, ইমানদার, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। তাফসীরের মধ্যে আছে আহাল মানে গোটা দুনিয়ার মানুষকে বাঁচাও। নিজে নামাজ পড়লে হবে না, পরিবারের লোকজন নামাজ পড়ে কিনা, সন্তান নামাজ পড়ে কিনা, বাবা নামাজ পড়ে কিনা, মা নামাজ পড়ে কিনা, তোমার স্ত্রী নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, ইমানদার এটা তোমাকে দেখতে হবে। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ এই জাহান্নামের মধ্যে ইন্ধন দেওয়া হবে মানুষ আর পাথর। মুসলমান বন্ধুগণ আমার, জাহান্নামের আগুনের তো তেজ। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে বানায়া 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন সাদা হয়ে যায়। আল্লাহ পাক আরও 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালায়। 2000 বছর জ্বালানোর পর 2000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনটা লাল হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা আরও 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালান। 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুন এখন অমাবস্যার রাতের মতো অন্ধকার। এই জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ পড়তে হবে, পর্দা মোতাবেক চলতে হবে, ইসলাম অনুযায়ী চলতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। মুসলমান ইমানদার, নামাজকে ছাড়া যাবে না। এই জন্য আমরা সকলে নামাজ পড়ব। এই জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। মুসলমান নবীর উম্মতের দল, জাহান্নামের আগুন কেমন, জাহান্নামের আগুনের কেমন আযাব হবে, কেমন শাস্তি হবে, কত পাওয়ার আগুনের, এমন পাওয়ার আগুনের, কত পাওয়ার। আদম যখন দুনিয়াতে আসেন, আসার পর জাহান্নামের দারোগা মালিকের কাছ থেকে 1 ফুট আগুন নিয়ে আসেন। 7 সমুদ্রেতে 70 বার ধৌত করার পর দুনিয়ার পূর্ব প্রান্ত সাহেক নামক পাহাড়ের উপর সেই আগুনটা রেখে দেন। আগুনটা রাখার পর পাহাড় পুড়ে ভস্ম হয়ে যায়। ওই যে দুনিয়ার আগুন সৃষ্টি হলো, ওই পাহাড় পুড়ে ভস্ম হওয়ার পর যে ধোঁয়া ছিল, এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের তৈরি। তাহলে জাহান্নামের আগুনের আরও কত পাওয়ার হবে? দুনিয়ার আগুনের যদি এত পাওয়ার হয়, 1 মিনিট আগুনের মধ্যে হাত দিয়ে রাখা যায় না, তাহলে জাহান্নামের আগুনের কেমন পাওয়ার হবে চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা যা যা হাশরের ময়দানে জাহান্নামকে নিয়ে আসো। আমার বান্দারা দুনিয়াতে শখ করে জাহান্নাম কামাই করেছে, যাও যাও হাশরের ময়দানে জাহান্নামকে নিয়ে আসো। ফেরেশতারা যখন জাহান্নামকে হাশরের ময়দানে নিয়ে আসবেন, জাহান্নাম এমন গর্জ মারবে, এমন বিকট আওয়াজ করবে, এমন বিকট আওয়াজ করবে, জাহান্নাম এমন লাফ মারবে, এমন লাফ মারবে, হাশরের ময়দান হুলস্থুল হয়ে যাবে, হাশরের ময়দান হুলস্থুল হয়ে যাবে। সবাই বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সবাই বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা, মুসা পয়গম্বর সবাই বলবে, ইয়া নফসি ইয়া
নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ওই কঠিন ময়দানে, ওই কঠিন অবস্থায় বিবি তার স্বামীকে পরিচয় দিবে না, স্বামী তার বিবিকে পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। ওই কঠিন অবস্থায় একমাত্র আপনার আমার নবী, দু জাহানের নবী, পয়গম্বর আরবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলবেন রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান, জাহান্নাম যেভাবে লাফাইতেছে আল্লাহ আপনি আগে জাহান্নামকে ফিরান, না হয় আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম খেয়ে ফেলবে। আল্লাহ আপনি আমার উম্মতদের বাঁচান। আমার নবীর কান্নায় আমার আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলবে হাবিব আর কাঁদবেন না, হাবিব আর কাঁদবেন না, আমি আল্লাহ দুনিয়াতে আপনাকে বহু কষ্ট দিয়েছি। আমার নবী বলবে আল্লাহ উহুদের ময়দানে দান দান শহীদের বিনিময়ে তুমি আমার উম্মতদের মাফ করো। তায়েফের ময়দানে জালেমরা আমাকে পাথর মারছে, আল্লাহ এই রক্তের বিনিময়ে তুমি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করিয়ে দাও। তায়েফের ময়দানে জালেমরা আমার রসুলকে পাথর দ্বারা আঘাত করছেন, এরপরও আমার নবী তাদের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও, তারা বুঝতে পারে নাই, তাদের উম্মতরা, তাদের সন্তানরা, তাদের বংশধর আমাকে চিনতে পারবে, আমাকে বুঝবে, আমি নবীর কালিমা পড়বে, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। আমার নবী ওই সময় খালি উম্মতের জন্য কান্না করবেন আর বলবে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করিয়া দেন, আমার উম্মতদের বাঁচান, জাহান্নামকে আপনি থামান। আল্লাহ পাক ওই সময় বলবে গো পয়গম্বর এই যে একটু পানি দিলাম, এই পানিটুকু লইয়া আপনি জাহান্নামের শরীরে ছিটাইয়া দেন। আমার নবী পানিটুকু পাওয়ার পর দৌড় দিয়ে গিয়ে জাহান্নামের গায়ে পানিটুকু ছিটাইয়া দিলেন। পানিটুকু ছিটাইয়া দেওয়ার পর জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে থাকেন, জাহান্নাম পিছনের দিকে যায়। আল্লাহ রসুল বলেন আয় আল্লাহ এটা কিসের পানি, এটা কোন কুদরতি পানি যে জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা টেনে ধরে রাখতে পারতেছে না রে মাওলা। এই জাহান্নামকে একটু পানির ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনের দিকে দৌড়াইতেছে। রব্বুল আলামিন বলবে নাই ওগো পয়গম্বর এই পানি সাধারণ কোনো পানি নয়, এই পানি হলো আপনার গুনাহগার উম্মত। গুনাহ করে যখন বুঝতে পেরেছে, নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহর কাছে কান্না জড়িত কণ্ঠ লইয়া চোখের পানি ছেড়ে তওবা করেছে, আমি আল্লাহ সেই পানিটুকু জমা রেখেছি। এই পানিটুকু হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আমাদের এই চোখের পানির এত দাম, জাহান্নামের আগুন নিভাইতে একমাত্র পানি হলো চোখের পানি, অন্য কোনো পানি দ্বারা জাহান্নামের আগুন বন্ধ করা সম্ভব নয়। মুসলমান ভাইরা আমার, কাল কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। নামাজে যদি আটকে যান জান্নাতে যাইতে পারবেন না। নামাজ হলো জান্নাতের চাবি, জান্নাতে যাইতে হলে অবশ্যই নামাজ পড়তে হবে। আর নামাজ না পড়লে কোথায় যাইতে হবে? জাহান্নামে যাইতে হবে। এই জাহান্নামের আযাব আমাদের দ্বারা সহ্য করা সম্ভব নয়। মুসলমান ভাইয়েরা আমার, চরমনাই পিসাব নামাজ পড়ে না, শাহেখ ফয়জুল করিম নামাজ পড়ে না, হাফিজুর রহমান সিদ্দিকী নামাজ পড়ে না, মামুনুল হক সাহেব নামাজ পড়ে না, এমন প্রমাণ বাংলার জমিনে কেউ করতে পারবে না। এই জন্য তো তাদের বয়ানে তো তাসির হয়, তাদের বয়ানে মানুষ আল্লাহওয়ালা হয়, আমলওয়ালা হয়, দিনের পথে আসে। তাদের বয়ানে লক্ষ লক্ষ শ্রোতা, লক্ষ লক্ষ মানুষের অভাব নাই। মানুষ তাদের বয়ানে আমলওয়ালা হয়, দিনদার হয়, আমলওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়। এই কথাটা কেন বললাম? বাংলার জমিনে লক্ষ লক্ষ বক্তা আছে যাদের নিজের আমলে ঠিক নাই, নিজেরাই ঠিকমতো নামাজ পড়ে না, মানুষকে নসিহত করে। এরকম বয়ানের দ্বারা কিয়ামত পর্যন্ত কোনো মানুষের হেদায়েত আসবে না।
হাসরের ময়দানে এই ব্যক্তিগুলা ধরা খেয়ে যাবে। নিজে নামাজ পড়ে না, মানুষকে নামাজের বয়ান করে, নিজে যেটা করে না মানুষকে সেই জিনিসের বয়ান করে। মুসলমান ভাইয়েরা আমার, বর্তমানে শ্রোতারা হলো কণ্ঠের পাগল। মাহফিল কমিটি যারা আছে তাদেরও নিয়তের ভিতরে ভেজাল। তারা যদি বক্তাকে দাওয়াত দেওয়ার সময় বলেন যে আপনার 40 দিনের মধ্যে কোনো নামাজ কাজা হয়েছে কিনা, কোনো নামাজ ছুটছে কিনা, এমন বক্তা যদি বাংলার জমিনে খোঁজা হয় 95% বক্তা পাওয়া যাবে না, মাত্র টুকটাক কয়েকজন বক্তা পাওয়া যাবে যাদের আমলে ঠিক কথা বলেন, ঠিক কিনা। এই জন্য মাহফিল কমিটিদের আমি বলবো, আপনারা যখন বক্তাকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার সময় তাদেরকে আগে জিজ্ঞাসা করবেন, হুজুর গত 40 দিনের মধ্যে আপনার কোনো নামাজ কাজা হয়েছে কিনা। এরকম বক্তা বাংলার জমিনে খুঁজে পাওয়া বড় অভাব। এই জন্য তো বাংলার জমিনে লক্ষ লক্ষ মাহফিল হয়, কিন্তু লক্ষ লক্ষ মানুষের হেদায়েত আসে না, আমল আসে না। কেন আসে না? এর কারণ আমরা নিজেরাই আমল করতে পারি না, এই জন্য তাদের দ্বারা কোনো কাজও হয় না।